নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি দই পটল। এই নিরামিষ দিনে এই দই পটলটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই পটলটাকে ভালোভাবে ছিলে নিয়েছি, নেওয়ার পর দুই ধার থেকে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এবার এখানে 1 চামচ নুনটা দিয়ে নিলাম। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আমি এই নুন, হলুদ আর পটলটার গায়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের মতন রেখে দেবো, যাতে নুন আর হলুদটা ভালোভাবে পটলের গায়ে লেগে যায়। এবার এই বাটিটাতে আমি 2 চামচ ধনে গুঁড়ো এবং 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার আমি 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার এই মিক্সিং বাটিটাতে আমি প্রায় 17 পিস কাজু নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এই ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে সব পটলগুলো দিয়ে নেব। এবার এই পটলটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন পটলটা আমার এধার দিয়ে হালকা করে ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে একটু নাড়িয়ে নেব। এবার নাড়িয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। এবার আমি যে কাজুগুলো নিয়েছিলাম সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 চামচ টক দই দিয়ে নিচ্ছি, এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর আগেও আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমি এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। এইবার আমি ওই তেলটাতে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে, একটা দারচিনি আর 2টো এলাচকে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আমি যে ওইদিকে একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই টমেটোটাকে আমি তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। যখন আমার টমেটোটা হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি 1 চামচ নুন দিয়ে দেব, তাতে আমার টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তাই আমি একটা মিক্সিং বাটিতে যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা মিলিয়ে নিয়ে আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব। এই মশলাটাকে প্রায় আমি 5 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আরও প্রায় 5 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি যে পটলটাকে ভেজে রেখেছিলাম, সেটা এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই পটলটাকে এই মশলাগুলোর সাথে আমি প্রায় 10 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা, আমার মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এদিকে যে দই আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আমার পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রায় 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ চিনি। বন্ধুরা, আপনাদের ইচ্ছে মতন চিনিটা দিয়ে নেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আস্তে আস্তে নাড়িয়ে নেব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতন রেখে দেওয়ার পর আবার আমি ঢাকনাটা খুলে নিলাম।
এবার এটাকে আমার ভালো মতন হয়ে গেছে, তাই আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে নিরামিষ দিনে এই দই পটলটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে আমার সাথে সবসময় থাকবেন। তাহলে আজকে আমি এইভাবে দই পটলটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে।